প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। আজকের খবর, ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের উদ্যোগে উক্ত হাসপাতালের ফান্ড রাইজার মিস্টার মলয়বাবুর পরিচালনায় সকালে প্রেমানন্দ হাসপাতালের সামনে পতাকা উত্তোলন ও শহীদদের স্মৃতির প্রতি পুষ্প ও মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রোটারি ক্লাব ইস্ট সেন্ট্রাল কলকাতার নবদিশারি ফাউন্ডার বিক্রান্ত স্কাউট গ্রুপের মিসেস সায়ন্তনী ও ফাউন্ডার মিস্টার বিদ্যুৎ বরণবাবু, এবং সাথে ছিলেন মিসেস অদিতি দেবী, মিস্টার রঞ্জন জয়সওয়াল এবং মিসেস ভারতী জয়সওয়াল, এবং ছিলেন মিস্টার জ্যোতিষ বাবু, রোটারি ক্লাবের মেম্বার। এই হাসপাতালের লেপ্রসি স্টাফ সকালে পতাকা উত্তোলন করেন। সাথে ছিলেন প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের কুষ্ঠ রোগীবৃন্দ। চলুন দেখে নেওয়া যাক। কাজকর্ম খুব ভালো লেগেছে এবং তাই মনে হয়েছে যদি কিছু করতে পারি যতটুকু সামর্থ্যের মধ্যে দিয়ে, তাই একটা বেডের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে যদি কিছু আরো করার যদি সুযোগ থাকে আমি নিশ্চয়ই সাহায্য করব এই প্রতিষ্ঠানকে এবং সকল সদস্যদেরকে এবং গার্জিয়ানদেরকে এবং যারা আমাদের এখানকার পেশেন্টরা আছে তাদেরকে আমার প্রণাম, নমস্কার রইল। নমস্কার। আপনারা দেখতে পাবেন এই হসপিটালে আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। অনিকেত আসুন। আমি সামনে ডাকবো অতিথিদিকে দু এক কথা বলার জন্য। আজকে ওনার মারফতে আমরা একটা পেশেন্টদের জন্য ফরলাস বেড, আমরা অনেকদিন থেকেই আমাদের একটা ওয়ার্ড ভ্যাকেন্ট ছিল যেখানে ফরলাস বেডের প্রয়োজন ছিল। আপনারা জানেন কুষ্ঠরোগ যাদের হয়, আপনারা দেখতে পাচ্ছেন কি সকলের পায়ে কিছু না কিছু ব্যান্ডেজ বা কিছু প্লাস্টারে করা আছে। এদের যে ডিজিজগুলো হয়, আলসার যখন হয়ে যায় তখন কিন্তু ওরা কিন্তু বুঝতে পারে না কিছু। তো সেই জন্য ওদেরকে এখানে রেখে আমাদের ডাক্তারদের মারফতে, আমাদের সিস্টারদের মারফতে তাদেরকে ট্রিটমেন্ট করা হয়, যাতে ওর যে ওর যে আলসারটা হয়েছে সেটা যেন ফুলফিল হয়, হিলিং হয়, আর সে যেন আবার পুনরায় নিজের বাড়িতে ফিরে যায়। তো ওই জন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের লেপ্রসি পেশেন্টদের জন্য একটা করে ফরলাস বেড আছে। তো একটা বেড ওয়ার্ড খালি ছিল যেখানে আমাদের ফরলাস বেডের প্রয়োজন ছিল। অদিতি আমাকে যোগাযোগ করে এবং আমিও ওনার সাথে ফোনে করি, তখন উনি বলেন কি একটা ফরলাস বেড আমরা দিতে চাই। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম এই কাজটা কিন্তু 15 আগস্টের দিন করলে ভালো হয়। উনি বলছিলেন আমরা খুব টাইট শিডিউলস আছে, আমি তো হয়তো দুপুরবেলা আসবো, কিন্তু আমি ওনাকে বললাম কি আপনি যদি সকালবেলা 10টার সময় আমরা প্রোগ্রামটা রেখেছি, যদি আসেন তো খুবই ভালো হয়। তো সেই মতো উনি আমার কথা রেখেছেন, আমাদের পেশেন্টদের কথা রেখেছেন। পেশেন্টদের দিকে চিন্তাধারা করেই উনি ওনার টিমকে নিয়ে আজকে এখানে এসেছেন। এবং ওনাকেই আমি বলবো কি ওনাদের মধ্যে যে গেস্ট, যে ভিআইপি গেস্ট আছে তাকে
কল করবেন এবং উনি যে আমাদের ফলাস বেডটা দিয়েছে সেটা যেন আমাদের পেশেন্টদের জন্য আমরা ইউজ করতে পারি। ধন্যবাদ। এই বেডটা যিনি দিয়েছেন তার নাম একবার অ্যানাউন্স করুন। সুপ্রভাত, নমস্কার সবাইকে। আজ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। আজকের দিনে আমরা ভারতবাসী হিসাবে ভীষণভাবে গর্বিত। প্রত্যেকে আমরা সবার আগে গর্বিত কেন না, আমরা ভারতবাসী। অনেক বীরের অনেক বলিদান, অনেক ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। আজ সেই স্বাধীনতার ৭৯তম দিবস। এই ৭৯তম দিবসে আমরা নবদিশারির পক্ষ থেকে এই লেপ্রসি মিশনের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। সত্যি আমাদের সকলের কাছে একটা খুব ভালো লাগার দিন, ভালোবাসার দিন, গর্বের দিন আজকে। যাই হোক, আমি আপনাদের মাঝে মাঝেই উপস্থিত হই। যখনই একটু ইচ্ছে হয়, যখনই আমাদের ভালো লাগে, আমরা চলে আসি আপনাদের কাছে। আপনারা আমাদেরকে এইটুকু জায়গা দেন, এখানে একটুকু হলেও রোগীদের সাথে দেখা করা, কাজ করা, একটু পাশে থাকার সুযোগ দেন। এজন্য আমরা নিজেদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের নবদিশা এই স্বাধীনতা দিবসে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের ফান্ড রাইজার মাননীয় মিস্টার মাক মলয় আমরস মহাশয় বলেন, কুষ্ঠ কোনো ছোঁয়াচে রোগ নয়। কুষ্ঠ রোগীকে অবহেলা না করে তাকে ভালোবেসে চিকিৎসার মাধ্যমে সারিয়ে মূল স্রোতে ফিরিয়ে দিন। এবং আরও বলেন, এলাকার মায়েরা লজ্জায় তাদের চর্মরোগের কথা কোনো ডাক্তারকে বলতে পারেন না। আপনারা চলে আসুন মানিকতলা প্রেমানন্দ হাসপাতালে। লেডি ডাক্তার মিস্টার আন্নামা জোন চিকিৎসা করেন, সেখানে চিকিৎসা করে সারিয়ে তুলুন।